পর্যটন কেন্দ্র দীঘা। দীঘার ওল্ড দীঘা হোক বা নিউ দীঘা, সাধারণ মানুষজন থেকে শুরু করে পর্যটকরা বেছে নেন অটো কিংবা টোটোকে। সেক্ষেত্রে দীঘায় নতুন পালক পড়লো একেবারে জগন্নাথ ধাম, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে দীঘার ক্ষেত্রে আমরা দেখেছি জগন্নাথ ধামকে নিয়ে রাজ্য সরকার বারে বারে বলেছেন পর্যটন ক্ষেত্রে যথেষ্ট লাভবান হবেন এখানকার টোটো চালক থেকে অটো চালক এবং ব্যবসায়ী সমিতি। কিন্তু সেখানে দাঁড়িয়ে কি বলছেন, কতটা লাভবান হচ্ছেন গতকাল জগন্নাথ ধাম খোলার পর থেকে টোটো চালক অটো চালকরা, সত্যি কি লক্ষ্মী লাভ হলো তাদের? সরাসরি তাদের মুখ থেকে শুনে নেব। ছিল দুটোর পরে খুলেছে, দুটোর পর থেকে কেমন পাচ্ছেন? মোটে নেই একদম। এই তো বসে আছি দেখছি। জগন্নাথ মন্দির যাচ্ছেন না বলছো? হ্যাঁ, মানে প্যাসেঞ্জার হবে তবে না যাব, শুধু শুধু গিয়ে কি করব? প্যাসেঞ্জার সেভাবে হচ্ছে না না, এই তো বসে আছি, আপনাদের সামনে দেখছেন। লাভের আশা তো দেখছেন আগামী। হ্যাঁ হ্যাঁ, আগামী সে তো আশা সবাই করে, প্রত্যেকে আশা করে থাকে 2 টাকা হবে। এখন নেই। এই মেন হতে এই যে ম্যাডাম এসছিলেন, ম্যাডামে যাওয়ার পরে এখন সব খালি, এখন যে আছে সব পুলিশ। পাবলিক একটু খুব কম আছে। আপনাদের আয় বৃদ্ধির ক্ষেত্রে, রোজগার বাড়ার ক্ষেত্রে কতটা আশাবাদী? আশাবাদী ফুল আছে, অনেক আছে, অনেক আছে। এটা আমাদের পূর্ব মেদিনীপুরের মধ্যে একটা গর্ব এই মন্দির। হ্যাঁ, লাভের আশা। হ্যাঁ, গ্রামের লোক কিছু যাচ্ছে, টুরিস্ট নেই দীঘায়। গ্রামের লোক দেখাশোনা করছে, ঘোরাঘুরি করছে, মন্দিরে খুব ভালো দেখাচ্ছে। আপনাদের গাড়িতে যাচ্ছে? হ্যাঁ, গাড়িতে গ্রামের লোক গাড়িতে যাবে না, কোথায় যাবে? টুরিস্ট নেই, গ্রামের লোক টোটোতে যাওয়া আসা করছে, যাওয়া আসা ঘোরাঘুরি করছে। সেখানে আমরা ছেড়ে দিয়ে আসছি, আবার নিয়ে আসছি। এই টুরিস্ট নেই। টুরিস্ট কি যাচ্ছে না? টুরিস্ট যাচ্ছে, নেই তো দীঘায় টুরিস্ট আসা বন্ধ করে দিয়েছে, হয়তো কাল থেকে শুরু হবে। এখনও 5-7 হাজার লোক আছে। আপনার আয় বেশি বাড়ছে না? হ্যাঁ রোজগার বাড়ছে? হ্যাঁ, রোজগার বাড়ছে, দীঘায় রোজগার অনেক বেড়েছে, আগের থেকে 3-4 গুণ রোজগার বেড়েছে। আজকের দিনে কেমন রোজগার? আজকের দিনে নেই, আজকে তো টোটো বন্ধ ছিল টোটাল। দুটোর পর থেকে যে খুলেছে? দুটোর সময় তো কেউ আসবে না, রোদে এত রোদে কেউ আসবে না। তথাপি 3টা থেকে শুরু হয়েছে, মোটামুটি যাই একটি দুটো পেলাম। না, আশা রাখছেন ভালো রোজগার হবে? হ্যাঁ 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 হ্যাঁ, রোজগার দীঘায় রোজগার কোনোদিন কমবে না। দীঘায় কি বাড়তি পাও না? মন্দির কি বাড়তি পাও না আপনাদের? না, বাড়তি ইনকাম আপনাদের? মন্দিরটা বাড়তি ইনকাম হবে। হ্যাঁ, সেটাই বলছি, বাড়তি ইনকাম হ্যাঁ হ্যাঁ, বাড়তি ইনকাম হবে। আপনাদের জন্য তো ভালোই তাহলে। হ্যাঁ নিশ্চয়, ভালো পাবে না। আমাদের মন্দির তো সবচেয়ে, মানে হিন্দুরা আসছে মন্দিরে পুজো দেখবে, ঠাকুর দর্শন করবে, পুজো দেবে, এইসব। প্যাসেঞ্জার কই? এখন তো প্যাসেঞ্জার সেরকম নেই, তো 3 দিন বন্ধ ছিল, এখন তো আজকে খুলেছে। আজকে দিকে তো খুলেছে, সেখানে কেমন লোক? মন্দির নেই, লোকজন তেমন নেই। তেমন নেই। পুরোটাই কি তাহলে সমুদ্র দেখার মানুষজন পাচ্ছেন বেশি? এই সমুদ্রেই যাচ্ছে। সমুদ্রেই যাচ্ছে, মন্দির যাচ্ছে না? মন্দির দেখার জন্য তো পার্টি কই? পার্টি হলে তো যাবে, লোকজন কই? ফাঁকা তো বাজার। মানে এই সময়টাতে ফাঁকা বলছেন নাকি সারাদিন আপনি পাননি সেভাবে? সারাদিন তো বন্ধ ছিল, দুটোর পরে খুলেছে। আচ্ছা, দুটোর পরে থেকে পেয়েছেন আপনি, মানে মন্দির যাওয়ার? একজন পেয়েছে। সেভাবে পাচ্ছেন না, সেই তুলনায় দীঘা বিচের জন্য পাচ্ছেন? বিচে যাচ্ছে। আয় কি বেড়েছে? রোজগার কি আজকে তো হলো, সবে তো শুরু হলো, তারপরে তো বলবো আজকেই মধ্যে কি আয় হবে নাকি। আমি তো যাইনি ওদিকে, বলতে পারবো না, তেমন আমার ভাড়া লাগেনি, বলতে পারছি না। লোকজন যাচ্ছে তো? হ্যাঁ, লোকজন যাচ্ছে, যারা এসছে বেলাবেলি, ওরা হয়তো কেউ নিয়ে গেছে, এখন যাচ্ছে কেউ। এখন বর্তমানে তো আমি এই এসছি, এখন যাইনি তো, এবার প্যাসেঞ্জার লাগলে হয়তো যাবো। প্যাসেঞ্জারটা কি একটু সন্ধ্যের দিকে বেশি আসছে, মানে বেলাবেলি? বেলাবেলি বলতে ওই 4টা-5টার দিকে তো একটু পার্টিটা লাগে বেশি। তারপরে এখন যেটা লাগবে ওই ওল্ড দীঘা যাবে ওরা, ওইটাই লাগবে, বা সি বিচ যাবে। মানে সন্ধ্যের দিকটা সি বিচ, আর বলছেন যে সকালের দিকটা মন্দির যাচ্ছে? হ্যাঁ, সকালে বা এই 5টার দিকে অনেকে মন্দিরের দিকে যেতে চায়, তখনই যায়। লাভ তো হবে বলছেন? হ্যাঁ, লাভ তো হবে, আবার লোকজন আসলেই লাভ হবে, লোকজন না আসলে কি করে লাভ হবে? লোকজন তো আসছে। আসছে বলতে এখন তো নেই তেমন লোক। মানে কি বেশিরভাগটা কি দীঘা বিচের দিকে যাচ্ছে? হ্যাঁ, এখন বিচের দিকে যাচ্ছে লোক। মন্দিরের দিকে যাচ্ছে না? মন্দিরে গেছে বেলাবেলি জায়গায়, মানে 4টা-5টার দিকে ওরা গেছে। এখন আর তেমন মন্দিরের দিকে যাচ্ছে না, এখন বিচের দিকে বা ওল্ড দীঘা। তো ওল্ড দীঘা গেলেও ওই মন্দিরে হয়ে যেতে হবে। না, আমরা তো আজই, আমাদের গাড়ি বন্ধ ছিল, দিদি এসেছিলেন। হ্যাঁ, আজ থেকে তো চলছে, আজ থেকে চলছে। প্যাসেঞ্জার পাচ্ছে? মোটামুটি খারাপ নয়, ভালো।
বাইরে থেকে সব লোকজন নাকি হ্যাঁ, বাইরে থেকে লোকজন আসছেন, আমাদের গ্রামীণও লোকজন থাকছে, সবাই যাচ্ছে। আপনারা যে নিয়ে যাচ্ছেন যার বেশিরভাগ প্যাসেঞ্জারদের নিয়ে সেক্ষেত্রে ভাড়ার বিষয়টা কি রেখেছেন, কি রাখছেন? ভাড়া আমাদের যেরকম ভাড়া আছে ওই রকম ইউনিয়ন আমাদের যেরকম ভাড়া করেছেন ওই রেটে আমরা নিচ্ছি। Thank you. আপনার নাম? আমার নাম শেখ জলিল মোহাম্মদ। গতকাল জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এবং মানুষজনের জন্য দ্বারও খুলে গেছে গতকাল থেকে। আপনাদের তো একদিকে দীঘা রয়েছে, সেদিকে আপনাদের যাতায়াত রয়েছে, মানুষজন যাচ্ছে। জগন্নাথ মন্দিরের দিকে কেমন মানুষজন যাচ্ছে? প্রচুর ভিড় হয়েছে ওখানে। আর এই তো মাত্র টোটো নিয়ে গিয়েছিলাম, ওখানে দেখলাম যে রাস্তাতে পুরো জাম হয়ে গেছে, লোকজন সব লাইনে যাচ্ছে এক একজন করে, ওইভাবেই ভিড় প্রচুর আছে। আপনাদের টোটোতে কেমন ভিড় হচ্ছে? আমাদের এখন বর্তমান আমাদের লোকালিটি ব্যাপারে হচ্ছে তো, যার জন্য ভিড় একটু কম আছে, লোকজন নামছে তো। এই তো আজকের 1 মে গেল, এরপর থেকে লোকজন নামবে, এভাবেই আমাদের চলছে। কি মনে হচ্ছে ঠিকঠাক? না, ঠিকঠাক চলবে আশা করা যাচ্ছে, কারণ আমরা বাঙালির দিক দিয়ে দেখা যাচ্ছে যে মন্দিরের উপর আগ্রহ তো বেশি, যার জন্য হয়তো আমরা বলছি যে মন্দিরটা চলবে। কতটা আগ্রহ দেখতে পাচ্ছেন? না, খুব ভালো হয়ে আছে, প্রচুরভাবে লোকজন হেঁটে হেঁটে যাচ্ছে এবং যানবাহন কম, কিন্তু ওখানে মেন গেট তো বন্ধ আছে বর্তমান। আপনাদের অটো ব্যবহার করছে মানুষ? হ্যাঁ হ্যাঁ, ব্যবহার করছে এখানে অটো টোটো, এখানে যাওয়া সব কিছু চলছে। মানে আপনারা লাভের আশা করছেন? হ্যাঁ, লাভের আশা নিশ্চয়ই করছি। ওখানে তো ভাড়া আমাদের এখনও কমপ্লিট হয়নি, ভাড়া হলে আপনাদের বা সবাই জানতে পারবে। একটা ইউনিয়ন তরফ থেকে গাড়ি তো, ইউনিয়নদের জানানো হবে যে কত লোক ভাড়া হবে বা কত কি। এখন বর্তমান আমাদের 20 টাকা হিসেবে আমরা যাওয়া আসা করছি, এভাবে যেতে গেলে 20 টাকা, আসতে হলে 20 টাকা, এভাবে ভাড়া নেওয়া হচ্ছে আমাদের, এভাবেই ভাড়া চলছে আমাদের পুরঞ্জনগিরি। দীঘার যে জগন্নাথ মন্দির হলো তাতে আপনাদের প্যাসেঞ্জারের পরিমাণ কেমন বেড়েছে? খুব ভালো হয়েছে, বেড়েছে, প্যাসেঞ্জারও বেড়েছে, লোক সংখ্যা মানে যাত্রীও বেড়েছে, আমাদের ইনকামের রাস্তাও আরামে খুলে গেছে, আমাদের ইনকামও হবে, সব কিছু হবে। মানে লাভের আশা দেখছেন? আর লাভের রাস্তা আমরা দেখছি। কেমন লোকজন যাচ্ছে? গতকাল তো খুলেছে। গতকাল খুলেছে, মেন গেটটা খুলেনি, সাইডের গেটটা খুলেছে, সাইডের গেট দিয়ে লোক যাচ্ছে, মোটামুটি ভিড় আছে এখন। কোন সময়টা বেশি ভিড় হচ্ছে? ভিড় সকাল 10টা থেকে ভিড় আছে 12টা অবধি, তারপরে এই সন্ধ্যার সময় ভিড়, ব্যাস। বেশিরভাগই স্থানীয় নাকি বাইরে থেকে? না, বাইরে থেকে, এই তো বাইরে থেকে আজ থেকে আরম্ভ হয়েছে, আবার কাল থেকে আবার আরও ভিড় বাড়বে। লোক তো এই তো বন্ধ ছিল 3 দিন, না, এই তো কাল থেকে মানে খোলা হয়েছে, এখন লোক বাড়বে। আমির দিদি যখন থেকে মন্দিরে ওপেনিং করেছে, ভালো পার্টি আছে, হ্যাঁ, ভালোই হবে, আগে আশা করি আরও ভালো হবে, আমাদের ব্যবসা বাড়বে দিদিভাই, হ্যাঁ, আরও কাস্টমার আরও বাড়তে থাকবে পুরো। নতুন নতুন মন্দির ওপেনিং হয়েছে, আরও আস্তে আস্তে অনেক ডেভেলপ হয়ে যাবে, আরও অনেক বাড়বে। হ্যাঁ, দিদি যত যা আশা করেছি, দিদি থাকলে আরও অনেক কিছু ডেভেলপ করবে, আরও আমাদের ব্যবসা আরও বাড়তে থাকবে, সবাই ব্যবসা ভালোই চলবে, হ্যাঁ, ভালোই বাড়তে থাকবে। দীঘা আপনাদের দিদি সাজিয়ে দিচ্ছেন? হ্যাঁ, দীঘা দিদিভাই অনেক সাজিয়ে দিয়েছেন, দিদি অনেক সাজিয়ে দিয়েছেন, আরও সাজাবে অনেক, দিদি থাকলে আরও অনেক কিছু সাজাবে, সাজিয়েছি অনেক কিছু, তো আমাদের আনন্দের লেগেছে, আমাদের ব্যবসা বাড়বে, এই দিদি আমাদের থাকলে আমাদের ব্যবসা অনেক বাড়বে, ব্যবসা বাড়তেই থাকবে পুরো। গতকাল থেকে কেমন প্যাসেঞ্জার পাচ্ছেন? ভালো আছে দিদি, এই দিদি যখন মন্দির খুলেছে আমাদের, কাল থেকে আমরা ভালো ব্যবসা করছি পুরো, হ্যাঁ, ভালো আছে পুরো, আজ থেকে আমরা ব্যবসা করছি, কাল তো ওপেনিং করেছেন, আজ থেকে আমাদের ব্যবসা ভালো হয়েছে, খারাপ হয়নি পুরো, খুব ভালো হয়েছে পুরো। লাভের আশা দেখছেন? হ্যাঁ, লাভের আশা পুরো ভালোই আছে, দেখতে পাচ্ছি আমরা, চলছে ভালো আমাদের। আপনার নাম? নাম শেখ রাজেশ। অক্ষয় তৃতীয়ার পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার থেকে মোটামুটিভাবে একেবারে সাধারণ মানুষজনের জন্য দ্বার খুলে গিয়েছে। সাধারণ মানুষজন যাচ্ছেন জগন্নাথ ধাম দেখার জন্য, কিন্তু সেখানে দাঁড়িয়ে যেমনটা জানালেন অটো চালক থেকে শুরু করে টোটো চালকরা, যে কিছু কিছু ক্ষেত্রে তারা বলছেন কিছুটা হলেও লাভবান হচ্ছেন, আবার কেউ কেউ বলছেন সেখানে গিয়ে লাভবান এখনও লাভের আশা তারা দেখলেও আজ পর্যন্ত সেভাবে এখনো পর্যন্ত কিন্তু প্যাসেঞ্জার পাচ্ছেন না তারা। সেক্ষেত্রে লাভের অঙ্কও কিন্তু তারা কষছেন এবং ভবিষ্যতে লাভের আশাও দেখছেন। ক্যামেরায় নীলাম দাসের সঙ্গে শোভন চক্রবর্তী, বাংলাহান, দীঘা। বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলাহান।